তেহেঞ্জারি জাকজমকাতে সিয়ালদা খন ইস্ট ওয়েস্ট সেক্টর 5 হাবিতে মেট্রো উঢাউসাগুন হুইসাতে না তবে সিয়ালদা রেয়া ওনা মেট্রো উঢাউসাগুন ইদিকাতে পুইলুরে তালমা সরকার সাউতে এপের হেন্ডে সিরজেউলেন তাহেনা পনত সরকারা তৃণমূল রাজারি দল পাঁচটা খন দাবিয়ে তাহেনাকো যে সিয়ালদা মেট্রো রিয়া কমি হরাদো পশ্চিম বাংলার ছিদেমন্ত্রী মমতা ব্যানার্জি রেল আরবাংখান রেল মন্ত্রী তাহেন ওক্তরে চলুলে তাহেনে আর ওনা খাतिर गे चापरे पाड़ावकाते मेट्रो उढ़ासागुन रिया मिट महामारांग रे सीए ममता बैनर्जी हो ओना कमी रे को होवा देता है ना तबे ममता बैनर्जी या पुइलु खन गे शिड्यूल ताहेकाना जे नॉर्थ बेंगल सफर रे चला केंद्रीय मंत्री स्मृति ईरानी तेहेन सियालदा मेट्रो स्टेशन भार्चुअल तालाते उढ़ासागुना कादा বহু প্রতীক্ষার পর শুরু হলো ইস্ট ওয়েস্ট মেট্রোর যাত্রা। আজকে যেটা সূচনা করা হলো শিয়ালদা টু সেক্টর 5 ট্রেন চলাচল করবে। আজকে স্মৃতি ইরানি এর সূচনা করলেন, কিন্তু আজ থেকেই কিন্তু যাত্রীরা এই ট্রেনে উঠতে পারবেন না। আগামী বৃহস্পতিবার থেকে খুলে দেওয়া হবে সাধারণ যাত্রীদের। এবং আজকে কিছুক্ষণ আগে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি তিনি এখানে এসেছিলেন, তিনি এসে দেখে গেলেন এবং এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন এই ট্রেনে আমরা দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে, যেখানে যখনই মন্ত্রী আসেন সেখানে একটা ভয়ঙ্কর বিশৃঙ্খল পরিস্থিতি হয় এবং আমরা পর্যন্ত যে আরপিএফের বাধার সম্মুখীন হতে হয়। আমাদের অনেক ক্যামেরা পার্সন তারা তাদের ক্যামেরা ভেঙে গিয়েছে। তারা যখন আসেন কোনো রকম সকাল থেকেই দেখছি যে মেট্রো প্রশাসন, আমরা যখন এখানে প্রায় দুপুর 1:30 থেকে এসেছি, মেট্রো প্রশাসনকে আমরা দেখিনি এবং আরপিএফ প্রচুর ছিল। তারা যে কোনো রকম প্ল্যানিং করা, সিস্টেম মেনটেন করা সেটা কিন্তু করেনি, যার ফল করতে হলো। যখন মন্ত্রী এলেন তখন পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে গেলো, বিশৃঙ্খল পরিস্থিতি। এমনকি মহিলা সাংবাদিক তাদেরও ধাক্কা খেতে হলো আরপিএফের। অথচ মেট্রো রেলের তরফ থেকে কিন্তু এখানে ইনভাইট করা হয়েছিল সমস্ত মিডিয়াকে আসার জন্য, কিন্তু এসে যেটা দেখলাম এখানে যে দুর্ভোগ, যে ভয়ঙ্কর দৃশ্য আমরা দেখলাম সেটা ভাবা যায় না। মানে পদপিষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। অথচ মানে প্রায় প্রচুর রেল পুলিশ এখানে ছিল। তারা কোনো রকম প্রথম থেকে কোনো প্ল্যানিং করেননি। কিন্তু আমাদের একটা জিনিস খুব প্রশ্ন জাগে যে মেট্রো রেলের জনসংযোগ দপ্তর কোথায় গেলেন? তারা এখানে আসেননি এবং আমরা এত সাংবাদিক তারা অপেক্ষা করছিলাম, কিন্তু তারা এখানে যে কেউ ঢুকে যাচ্ছেন এবং ঢুকে ভেতরে চলে আসছেন। অথচ আজকে কিন্তু সাধারণ যাত্রীদের প্রবেশ নিষেধ এবং যাতে এই মেট্রো পরিষেবা যাতে উদ্বোধন যাতে সুশৃঙ্খলভাবে হয় তার জন্য মানে সমস্ত রকম যে ধরনের পরিকল্পনা দরকার ছিল সেটা কিন্তু করা হয়নি মেট্রোর তরফ থেকে, যার ফলে কিন্তু পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এবং আমরা দেখেছি যে আমাদের একজন সহকর্মী, একজন ক্যামেরা পার্সন তিনি ইনজিওর্ড হয়েছেন। আমরা নিজেরাও মানে আরপিএফের ধাক্কায় পড়ে যাই, অনেকের ক্যামেরা ভেঙে গিয়েছে। অথচ মেট্রো কর্তৃপক্ষ চরম গাফিলতির পরিচয় দিলেন, যেখানে কেন্দ্রীয় মন্ত্রী তিনিও দেখলেন যে কতটা ব্যর্থ এই মেট্রো প্রশাসন। কিন্তু প্রশ্ন জাগছে তাহলে এইভাবে মেট্রো কীভাবে সুশৃঙ্খলভাবে চলবে, যেখানে ইনগুরেশনের দিন অর্থাৎ উদ্বোধনের দিন যেখানে কিছু সাংবাদিক যেখানে এসছেন সেখানে এরকম ধরনের, যেখানে কেন্দ্রীয় মন্ত্রী আসছেন সেখানে এই ধরনের অবাঞ্ছিত ঘটনা ঘটবে কেন? চরম নির্লজ্জতার পরিচয় দিলেন এই মেট্রো রেল প্রশাসন। অথচ এই উদ্বোধনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আসার আমন্ত্রণ জানানো হয়েছে, যদিও মুখ্যমন্ত্রী আসেননি, তিনি উত্তরবঙ্গ সফরে গেছেন। তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকে আমরা এমন পরিস্থিতি, বিশৃঙ্খল পরিস্থিতির সম্মুখীন রইলাম। শুধু নয়, কেন্দ্রীয় মন্ত্রী তিনিও দেখে গেলেন যে কী ধরনের চরম ব্যর্থ মেট্রো প্রশাসন এবং সেই কারণেই আরপিএফের হাতে রীতিমতো লাঞ্ছিত হতে হলো মহিলা সাংবাদিকদেরও। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে রাজীব দত্ত, ট্রাইব টিভি।